নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ অথচ সুস্বাদু ঝামেলাহীন কম মশলার একটা নিরামিষ ডালের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই ডাল বানানো এতটাই সহজ যে যে কোনো দিন রান্না করেনি সেও অতি সহজে বানিয়ে ফেলতে পারবে। আশা করছি আজকের এই সহজ ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট দেখে নিই নিরামিষ অরহর ডালের রেসিপিটা। এই ডাল বানাতে লাগবে অরহর ডাল। অরহর ডাল তুর ডাল নামেও পরিচিত। আমি এখানে মেজারিং কাপে মেপে টোটাল হাফ কাপ অরহর ডাল নিয়েছি। ওজনে এখানে 125 ml ডাল রয়েছে। ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালের বাটিতে জল দিয়ে হাত দিয়ে এভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি জল পাল্টে পাল্টে এভাবে করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে ডাল ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ডালের বাটিতে জল ঢেলে দিলাম। ডাল পরিষ্কার করে ধুয়ে নেবার কারণে জল দেখুন একদম পরিষ্কার দেখাচ্ছে। ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যে কারণে দেখুন ডালের দানাগুলো নরম হয়ে ফুলে উঠেছে। এবার ধুয়ে নেওয়া ডাল আমি একটা কুকারে ঢেলে নিচ্ছি। ডাল আমি কুকারে সেদ্ধ করব, আপনারা চাইলে কড়াইতে বা অন্য কোনো পাত্রেও ডাল সেদ্ধ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। হাফ কাপ ডালের জন্য আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। তবে ডাল সেদ্ধ করতে জলের পরিমাণ নিজেদের মতন একটু কম বেশি করে নিতেই পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। 1 টিস্পুন দিয়ে দিলাম নুন। ডাল সেদ্ধ করবার সময় কেউ চাইলে এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি অ্যাড করব না, কারণ আমি সাধারণত ডাল সেদ্ধ করবার সময় হলুদ গুঁড়ো দিই না। আমার মনে হয় হলুদ ছাড়াই ডাল ভালোভাবে সেদ্ধ হয়। এখন কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। বেশি আছে 3টে থেকে 4টে সিটি দিয়ে নিতে হবে। সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ভালোভাবে ঠান্ডা হতে দেবেন। কুকারের প্রেসার নিজে থেকে পুরোপুরি রিলিজ হলে ঢাকনা খুলছি। ডাল দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অতিরিক্ত বেশি গলে যায়নি। দানাগুলো একটু আধ ভাঙা রয়েছে। দানাগুলো এরকম আধ ভাঙা থাকলে ডালের টেক্সচার সুন্দর আসে, খেতেও ভালো লাগে। গ্যাসে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে 2 টিস্পুন তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2 টুকরোয় ছিঁড়ে দিচ্ছি। একটা তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি হাফ টিস্পুন হিং। নিরামিষ অরহর ডালে একটু হিং দেবেন, হিংয়ের গন্ধ দেখবেন এই ডালে দারুণ ফ্লেভার এনে দেয়। কয়েক সেকেন্ড মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজার সুন্দর গন্ধ বের হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি মাপের একটা টমেটো ছোট টুকরোয় কেটে নিয়েছি। সঙ্গে দিচ্ছি 6টা চেরি টমেটো। ডালের মধ্যে গোটা গোটা চেরি টমেটো দেখতে সুন্দর লাগবে বলে দিচ্ছি, খেতেও ভালো লাগে, তবে এটা অপশনাল। 6টা চেরা কাঁচা পাকা লঙ্কা এর সাথে অ্যাড করছি। সামান্য একটু নুন এর মধ্যে দিচ্ছি। বেশি আছে, এখন 2 মিনিট এগুলোকে একটু সাঁতলে নিচ্ছি। দু মিনিট সাঁতলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। খুব কম মশলায় তৈরি করা যায় নিরামিষ এই ডাল, অথচ খেতে হয় দুর্দান্ত। অবশ্যই এই ডাল এইভাবে করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। 1-2 মিনিট কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার সেদ্ধ করে রাখা অরহর ডাল এর মধ্যে ঢেলে দিচ্ছি। সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। কুকার ধুয়ে আরও একটু জল এর মধ্যে দেব। ডাল কতটা পাতলা বা ঘন রাখবেন সেই বুঝে জল মেশাবেন। আমি এর মধ্যে আরও হাফ গ্লাস জল মিশিয়েছি। এই সময় আপনারা নুন চেক করে দেখে নেবেন, প্রয়োজনে নুন অ্যাড করবেন। আমি সামান্য একটু নুন এর মধ্যে দিচ্ছি, যেহেতু ডাল সেদ্ধ করবার সময় যথেষ্ট পরিমাণ নুন দিয়েছিলাম, তাই সেই বুঝে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী নুন অ্যাডজাস্ট করে নেবেন।
ডাল ফুটে উঠলে কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে 5 মিনিট ডাল ফুটিয়ে নেব। 5 মিনিট ডাল ফুটিয়ে নিয়েছি। কড়াইয়ের ঢাকনা সরিয়ে নিলাম। টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচনো ধনেপাতা। ডালের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ডাল ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার ফ্লেভার ডালে সুন্দরভাবে মিশে যায়। কড়াইতে ঢাকনা দিয়ে দিচ্ছি। কম আঁচে 1 থেকে 2 মিনিট ডাল ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালের টেক্সচার কত সুন্দর এসেছে। কনসিস্টেন্সি একদম পারফেক্ট, অতিরিক্ত ঘন বা পাতলা কোনোটাই হয়নি। আর এই ডাল ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যায়। গ্যাস বন্ধ করে দিয়ে ডাল একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। নিরামিষ এই অরহর ডাল ভাত, রুটি, পরোটা সবের সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন। পেঁয়াজ রসুন ছাড়া বানানো সত্ত্বেও এই ডালের টেস্ট কিন্তু অসাধারণ হয়। আশা করছি বাড়িতে এই ডালের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।